সাম্প্রতিক ফেসবুকের কল্যাণে আপনারা অনেকে জানতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশন বা রামু ক্যান্টনমেন্টের সমস্ত সৈনিক অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে মিজোরাম এবং নাগাল্যান্ডে হঠাৎ করেই বেড়েছে সেন্ট্রাল পুলিশ, রিজার্ভ ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, আর্মি সহ ভারতীয় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বাহিনীর আনাগোনা। ভারী অস্ত্রশস্ত্র যেমন লং রেঞ্জ আর্টিলারি, গাইডেড মিসাইল, ড্রোন, জ্যামার ইত্যাদি। মিজোরাম বাংলাদেশের চট্টগ্রাম লাগোয়া হওয়ায় চট্টগ্রাম এবং কক্সবাজার কোনো প্রকার প্রশ্ন ছাড়াই থ্রেডের মাঝে পড়ে যায়। যেহেতু আমাদের ইন্টেলিজেন্স 24/7 ভারতীয় মুভমেন্ট লক্ষ্য করছে, তাই তাদের নিকট যথেষ্ট পরিমাণ সফিস্টিকেটেড ইন্টেল রয়েছে। তারই প্রেক্ষিতে কাউন্টার থ্রেড তৈরি করতে চট্টগ্রামে 24 পদাতিক ডিভিশন এবং কক্সবাজারের 10ম পদাতিক ডিভিশনের সমস্ত অফিসার সৈনিকের ছুটি বাতিল করা হয়েছে। এটা নতুন কিছু নয়। যখনই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন কোনো ঘটনা ঘটে, তখনই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। মিজোরামে ভারতের বিশাল রেইনফোর্সমেন্ট ডিপ্লয় করার কারণ এখন পর্যন্ত ধোঁয়াশা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুত গ্রহণ করেছে বাংলাদেশ আর্ম ফোর্সেস। কক্সবাজার এবং চট্টগ্রামে মুভ করানো হয়েছে আর্টিলারি, মিসাইল, সদ্য সংযোজিত GM-403 এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাষ্ট্রীয় রাইফেল নর্দার্ন এবং ইস্টার্ন কমান্ড সম্মিলিতভাবে অতিরিক্ত আরও 16টি ব্যাটালিয়ন ডিপ্লয় এবং 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার এস্টাবলিশ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ব্যাটালিয়নে 1000 বিএসএফ সদস্য অর্থাৎ 2 ফ্রন্ট মিলিয়ে মোট 16,000 সদস্য মুভ করানো হচ্ছে। এর মাঝে 8000 ব্যাটালিয়ন বা প্রায় 8000 সেনা সদস্য বাংলাদেশ সীমান্তে ডিপ্লয় থাকবে। একই সাথে বাংলাদেশ সীমান্তে একটি ফরওয়ার্ড হেডকোয়ার্টারও এস্টাবলিশ করবে বিএসএফ। এমনকি বাংলাদেশ সীমান্তে বিএসএফ তাদের বিওপি সংখ্যা বৃদ্ধি করেছে। বিশেষভাবে বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা ডোর তৈরি আইসামি সাবমেশিন গান দেওয়া হয়েছে। যদিও সবাইকে সম্ভব হয়নি, তবে তারা ফোর্স মডার্নাইজেশন করছে। হঠাৎ করে অতিরিক্ত সেনা অস্ত্র মোতায়েনের মাধ্যমে বাংলাদেশকে দুই দিক থেকে চেপে ফেলার উদ্দেশ্যে যে কোনো কিছুই হতে পারে। ইউক্রেনে রাশিয়া যখন অ্যাটাক করে তার আধ ঘন্টা আগেও মানুষের ধারণা ছিল না এসব নাটক। আমি বলছি না ভারতের প্ল্যানে বাংলাদেশ আছে, তবে ভারতের অবশ্যই প্ল্যানে আছে এবং বাংলাদেশকে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে পলিসি সাজাতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচাইতে বেস্ট পলিসি হবে ম্যাক্সিমাইজ অফ রিটার্ন অ্যান্ড মিনিমাইজেশন অফ রিস্ক, অর্থাৎ যথাসম্ভব রিস্ক কমিয়ে ফায়দা লুটে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।